আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি? প্রথমে আমাদের এই বিষয়টা জানতে হবে। খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, তারপরে টিকটক, এই যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট প্ল্যান করা, ক্রিয়েট করা, পাবলিশ করা এবং অ্যানালাইজ করা এবং আমাদের অডিয়েন্সের সাথে এঙ্গেজ হওয়ার যে প্রসেস বা যে কাজকর্ম সেটাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলা হয়। তার মানে বিষয়টা হচ্ছে এই মানে খুব সহজভাবে এটা যে আমরা কী করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য কনটেন্ট প্ল্যান করি, কনটেন্ট ক্রিয়েট করি, পাবলিশ করি, অ্যানালাইজ করি এবং এঙ্গেজ হই আমাদের অডিয়েন্সের সাথে যেগুলো হচ্ছে আমরা পাবলিশ করে থাকি বা আপলোড করে থাকি তার সাথে আমাদের অডিয়েন্স কীরকম এঙ্গেজ করছে সেগুলো আমরা মনিটর করি। আচ্ছা, তো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মানে মূল উদ্দেশ্য বা বর্তমানে যে কারণে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে এটা যোগাযোগের খুব ভালো একটা প্রসেস বর্তমানে। তারপরে মার্কেটিংয়ের অনেক বড় একটা জায়গা বা স্কোপ আছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে। তারপরে অডিয়েন্স এঙ্গেজমেন্টটাকে জেনারেট করা যায় বা অডিয়েন্স এঙ্গেজমেন্ট বেশি রাখা যায় এবং একই সাথে একটা ব্র্যান্ড গড়ে তোলা যায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই জন্যই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বর্তমানে এত বেশি জনপ্রিয়। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো যে কেন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট? যদিও আমরা মানে অনেকে জানি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কেন প্রয়োজন। তো এই জায়গাতে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করি। কোনো একটা ব্র্যান্ডের হচ্ছে সম্পর্কে মানুষকে জানানোর জন্য বা অ্যাওয়্যার করার জন্য এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করা বর্তমানে খুব বেশি হয়। কারণ ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম অডিয়েন্স আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এরপরে ইনক্রিজিং অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ভালো বা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করে আরকি। অডিয়েন্স আমাদের সাথে খুব মানে অল্প সময়ে বা হচ্ছে যে খুব ইফেক্টিভভাবে কানেক্টেড থাকতে পারে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কারণ আমরা দেখি যে বর্তমানে ম্যাক্সিমাম অডিয়েন্সই যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে, তো ওই জায়গাতে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোটা এবং এঙ্গেজমেন্ট বাড়ানোটা এই জন্য হচ্ছে সহজ হয়। তারপরে জেনারেটিং লিডস অ্যান্ড সেলস আমরা যদি লিড জেনারেট করতে চাই এবং সেল বাড়াতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি। তারপরে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য আমাদের ওয়েবসাইটে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি। যেটা আমরা দেখি যে লিঙ্কে ক্লিক করলে আমরা যে জায়গাতে চলে যাই। এরপরে আছে অনলাইন ম্যানেজিং অনলাইন রেপুটেশন। আমাদের অনলাইনে আমাদের রেপুটেশনটাকে ভালো করার জন্য এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট খুব মানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার মানে অনলাইনে আমাদের যে প্রেজেন্স এবং যে রেপুটেশন সেটা আমরা বাড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করি। আমরা যদি কোনো কিছু কিনতে যাই সেক্ষেত্রে যার হচ্ছে রিভিউ ভালো বা রেটিং ভালো মানে যেটাকে রেপুটেশন বলা হয় বা কমেন্ট বা রিভিউ ভালো সেটাই আমরা কিনি। এরপরে প্রোভাইডিং কাস্টমার সাপোর্ট খুব দ্রুত প্রোভাইড করা যায় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। ফেসবুক পেজ থেকে কোনো কিছু কিনতে গেলে দেখবেন যে খুব সহজেই আপনি ওখান থেকে মানে দ্রুত রিপ্লাই পান এবং অনেক সময় মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যে কোনো সময় মানে রাতে হোক দিনে হোক আপনি মেসেজিং করতে পারছেন। মানে যে কোনো সমস্যা বা কোনো কিছু কিনতে চাইলে সেটা কিনতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রিয়েটিং এ স্ট্রং ডিজিটাল প্রেজেন্স। এটা অবশ্যই যে ডিজিটাল দুনিয়াতে ডিজিটাল প্রেজেন্স বাড়ানোর জন্য অবশ্যই হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াটা আমাদেরকে হেল্প করে। মানে হচ্ছে যে আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি, সোশ্যাল মিডিয়াতে দেখব যে সবসময় কি হয় যে সোশ্যাল মিডিয়া যেহেতু ডিজিটাল মানে প্ল্যাটফর্ম ব্যবহার করে চলে, সো ডিজিটালি আমরা আমাদের প্রেজেন্স বাড়ানোর জন্য তখন এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করি। আর এই জন্যই হচ্ছে প্রয়োজন পড়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের।